দাজ্জাল বলল, আমি হচ্ছে মসিহে দাজ্জাল, খুব শীঘ্রই পৃথিবীতে আমার আগমন ঘটবে। 40 দিন আমি পৃথিবীতে থাকবো, গোটা পৃথিবী আমি তছনছ করে দেব, ধ্বংস করে দেব। আমি যখন আকাশকে বলবো আকাশ বৃষ্টি দাও, আকাশ বৃষ্টি দেবে। আমি যখন জমিনকে বলবো জমিন ফসল ফলাও, জমিন ফসল ফলাবে। দাজ্জাল বলল, আমি যখন আকাশকে নিষেধ করে দেব, আকাশ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেবে। আমি যখন জমিনের দিকে ইশারা করব, জমিন ফসল ফলানো বন্ধ করে দেবে। আমাকে যারা সিজদা করবে, জমিন তাদের জন্য ফসল বের করে দেবে। যারা আমার বিরুদ্ধাচারণ করবে, তারা না খেয়ে মরবে। এমন ভয়াবহ ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে পাঠাবেন। আমি 40 দিন থাকবো, গোটা দুনিয়া তছনছ করে দেব, গোটা দুনিয়া মেসাকার করে দেব। 2টি শহর ছাড়া যে 2টি শহরে আমি প্রবেশ করতে পারবো না। এই নির্জন দ্বীপে একা একা বসে আছে, তার হাত বাঁধা, পা বাঁধা, সারা শরীর শিকল দিয়ে বাঁধা। কে তাকে বাঁধলো, কি তার নাম, সেখানে কেমনে থাকে, কি করে, কোন ঝর্ণায় পানি আছে, কোন খেজুর বাগানে খেজুর আছে, কোন সাগরে কয়েক ফুট পানি আছে, উম্মিদের নবীর খবর কি, বহির্বিশ্বের এত কিছু এই নির্জন দ্বীপে বসে সে কিভাবে জানতে চায়, আর সে জানেই বা কি করে? এমন প্রশ্ন কি 30 জনের মনে ঘুরপাক খায় না? যে এই লোকটাকে, এটা কে? এটা তো মানুষের মতো মনে হচ্ছে না। একজন সাহাবী ছিলেন যিনি তার জীবদ্দশায় দাজ্জালের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। ওই সাহাবীর নাম হচ্ছে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। কি নাম? তামিম দারি। তিনার বাড়ি ছিল ফিলিস্তিন। তিনি মক্কা কিংবা মদিনার মানুষ না। ফিলিস্তিন থেকে এসে সে ঈমান গ্রহণ করে। এবং আরো মজার বিষয় হচ্ছে, দাজ্জালের সাথে যখন এই সাহাবীর দেখা হয়েছিল, তখন তিনি সাহাবী ছিলেন না। তিনি একান্তই একজন খ্রিস্টান, নাসারা। দাজ্জালের সাথে সাক্ষাৎ হওয়ার পর এর পরবর্তীতে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, ফিলিস্তিন থেকে আসে। এসে পরিচয় দেয়, দিয়ে বলে, আমি তামিম দারি, ফিলিস্তিনের অধিবাসী। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনার দ্বারা আমি আর বসে থাকতে পারিনি। আমি আমার খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে আপনার হাতে হাত রেখে ঈমান আনতে ফিলিস্তিন থেকে ছুটে এসেছি। রাসূল তার বিস্তারিত ঘটনা শুনলেন। শুনে এবার রাসূল চিন্তা করলেন, এই ঘটনা আমি একাকী কেন জানবো? এটা তো আমার সাহাবী এবং আমার উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে সবারই জানা দরকার। এই চিন্তা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজের পরে, সাহাবায়ে কেরাম সবাই নামাজের পরে বসেছে। রাসূল বললেন, এই সাহাবীরা, আজকে কেউ উঠবা না, শোনো, আজকে তোমাদের সামনে তোমাদের এক ভাই তামিম দারি, সে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের বলবে। আজকের আগে তামিম দারির সাথে তোমাদেরও কোনোদিন সাক্ষাৎ হয় নাই, আমারও কোনোদিন সাক্ষাৎ হয় নাই, কিন্তু তামিম দারি আজকে ঈমান গ্রহণ করেছে এবং সে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আজ তোমাদের সাথে শেয়ার করবে। তোমরা মিলিয়ে নিবা আমার পূর্বের বর্ণনা অনুযায়ী তার ঘটনার সামঞ্জস্যতা কতটুকু পাও। সাহাবায়ে কেরাম উদ্গ্রীব হয়ে রইলেন যে দেখি নতুন আগন্তুক নবমুসলিম রাসূলকে কি ঘটনা শুনিয়েছে আজকে। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা লাখাম এবং জুজাম 2টি গোত্রের 30 জন ব্যবসায়ীর একটি কাফেলা আমার নেতৃত্বে আমরা সফর করছিলাম। আমাদের সফরটা ছিল নৌপথে, সাগরের মাঝে। সাগরের মাঝে আমরা 30 জন ব্যবসায়ী, সবাই খ্রিস্টান, বিশাল এক সাগর পাড়ি দিচ্ছিলাম নৌজানে করে। প্রতিমধ্যে এমন ঝড় তুফান শুরু হলো, আমাদের নৌকা খেই হারিয়ে ফেললো, পাল ছিঁড়ে গেল। পাল তোলা নৌকার পাল ছেড়ে তছনছ হয়ে গেল, নৌকাটা খেই হারিয়ে ফেললো, ডানে বামে ঘুরছে, ডানে বামে ঘুরছে। কোথায় কিভাবে কি করবো আমরা বুঝে উঠতে পারছিলাম না। এই
কণ্টকাকীর্ণ চূড়ান্ত অবস্থায় কোনোভাবেই আমাদের এই জলযানকে আমরা ব্যালেন্স করতে পারছিলাম না। এভাবে আমরা একদিন দুই দিন না, ঝড়ের কবলে সমুদ্রের মাঝে নৌকা কখনো ডানে যায়, কখনো বামে যায়, কখনো ডানে যায় বামে যায়, হেলতে দুলতে 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 সময় পার হয়ে গেল 30 দিন। কয়দিন? 30 দিন। 30 দিন পরে আমাদের নৌকা বাতাসের ধাক্কায়, সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় একটি নির্জন দ্বীপে ভিড়ল। জঙ্গল দিয়ে ঘেরা একটা দ্বীপ, ওই দ্বীপে নৌকাটা ভিড়েছে। এদিক দিয়ে 30 জনের তো জীবন যায় যায় অবস্থা, তাদের খাদ্য পানীয় ফুরিয়ে এসেছে। দ্রুত তারা নৌকা থেকে নেমেছে যে দেখি দ্বীপে কোনো মানুষ আছে কিনা। জামিয়া তিরমিজির হাদিস, মুসনাদে আহমদের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, এটা কিন্তু কোনো গল্প না, রাসূলের হাদিস, একাধিক সূত্রে বর্ণিত। তামিমদারি বলে আমরা 30 জন যেই নির্জন দ্বীপে ভিড়লাম কিছু খাবারের আশায়। আমাদের কাছে এতটা ভীতিকর মনে হচ্ছিল যে পরিপূর্ণ দ্বীপ থেকে কেমন যেন একটা গঙ্গানির আওয়াজ আসছে, অথচ কোনো মানুষের দেখা নাই। ডানে বামে চতুর্দিকে আমরা খুঁজছি, মানুষের দেখা নাই। জঙ্গলে ঘেরা, অ্যামাজনের মতো জঙ্গল। তামিমদারি রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখি ভয়ঙ্কর একটা প্রাণী, মাথা থেকে পা পর্যন্ত এত বিশ্রী লোমে ভরা। তামিমদারির হাদিসের বর্ণনা হচ্ছে কাসীরুশ শারি লা ইউদরা ক্বাবলুহু মিন দুবুরি, এত বড় বড় পশম দিয়ে ওই প্রাণীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকা যে এই প্রাণীর সামনের দিক কোনটা আর পেছনের দিক কোনটা কেউ বুঝতে পারবে না। চোখ থেকে শুরু করে মুখ নিচ পর্যন্ত সব বড় বড় পশম দিয়ে ঢাকা, ভয়ঙ্কর বিভৎস একটা প্রাণী। তামিমদারি বলে আমরা 30 জন তো ভয় পেয়ে গেলাম, যেটা কি ভয়ঙ্কর প্রাণী, এমন কোন প্রাণী তো আমরা কোনোদিন আছে বলে দেখি নাই। কেউ একজন বলে উঠলো যে এই প্রাণীটা যে আসলে কি এটা তো জানা দরকার। তখন ওই প্রাণীর ভেতর থেকে আওয়াজ আসলো আনাল জাসসাসা, যে আমি হচ্ছি জাসসাসা। জাসসাসা আরবি শব্দ, এ শব্দের বাংলা অর্থ হচ্ছে গুপ্তচর। কি চর? কি বাংলা অর্থ কি? গুপ্তচর মানে যার গোয়েন্দা, যার কাজ হচ্ছে ওই যে জাসুস। জাসসাসা আরবি শব্দ, ওখান থেকে জাসুস এসেছে। গুপ্তচরের কাজ হচ্ছে লুকিয়ে লুকিয়ে কোনো ইনফরমেশন সে জায়গা মতো পৌঁছে দেওয়া, সে যার জন্য কাজ করে তার কাছে পৌঁছে দেওয়া। সবাই অবাক যে এই প্রাণী দেখি কথা বলে। এ মানুষ, বাঘ না ভাল্লুক, কি এত বিশাল পশমে ভরা ভয়ঙ্কর একটা প্রাণী, এটা আবার কথা বলে, এটা নাকি গুপ্তচর। ওই 30 জন বলল যে আমরা পথ ভুল করে দিকে চলে এসেছি, আমরা বাঁচতে চাই। এবার ওই প্রাণীটি বলল যদি বাঁচতে চাও, বাঁচার একটাই পথ, আমি যেদিকে দেখিয়ে দিব সেদিকে যাও। ওই দূরে দেখবা একটি ঘরের মতো দেখা যায়, সেখানে তোমাদের জন্য অপেক্ষমান একজন বসে আছে, তার কাছে যাও, সেই তোমাদেরকে বাঁচাতে পারবে। এখন এই 30 জনের তো ডানে বামে যাওয়ার আর কোনো উপায় নাই। তারা চিন্তা করলো কিসের সামনে পড়ছি আল্লাহ ভালো জানে, আর সামনেই বা কি আছে, আমাদের জন্য নাকি কে আবার অপেক্ষা করতেছে। জাসসাসার কথা শুনে তার দেখানো পথে তারা চলে গেল। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা যখন সেখানে গেলাম, আমরা ঢোকার পরে দেখলাম মাজমুআতুন ইয়াদাহু ইলা উনুকিহি মা বাইনা রুকবাতাইহি ইলা কাবাইহি বিল হাদিদ। এবার আমরা এসে দেখলাম পূর্বে যে বিভৎস ভয়ঙ্কর একটা প্রাণী দেখেছিলাম,
এবার আসার পরে দেখলাম আরো বিশাল ভয়ঙ্কর দেহাবয়ব, বেশ বড়, ফিজিক্যাল কন্ডিশন স্বাভাবিক মানুষের চাইতে বেশ খানিকটা বড়, একটা চোখ কানা। দাজ্জাল যে হবে, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম দাজ্জালের একটা চোখ কি থাকবে, একটা চোখ নাই, আর একটাই মাত্র চোখ কপালের মাঝ বরাবর, ওটা আঙ্গুরের মতো গোল। এবং এই লোকটার মাজমুআতুন ইয়াদাইহু ইলা উনুকিহি, তার হাত দুটো, তার উনুক শব্দের অর্থ হচ্ছে ঘাড়, তার হাত দুটো শিকল দিয়ে তার ঘাড়ের সাথে এভাবে বাঁধা, তার মাথা থেকে পা পর্যন্ত মোটা মোটা শিকল দিয়ে পুরা শরীরটা কে যেন বেঁধে রেখেছে। পুরা শরীর শিকলের ভারে, আর কিছু দেখা যায় না, শিকল দিয়ে বাঁধা, হাত দুটো এভাবে বাঁধা। এবার সেই ব্যক্তির সামনে আমরা 30 জন দাঁড়ালাম, যেন আমরা 30 জন তার কাছে অসহায়, হাতির সামনে পিপিলিকা, বিষয়টা এমন। এবার ওই ব্যক্তি আমাদের সাথে কথা বলা শুরু করলেন আমাদের ভাষায়। এই ব্যক্তি তামিমদারি এবং তার সাথীদেরকে মোট 4টি প্রশ্ন করেছিলেন। কয়টি? 3টি হচ্ছে ভৌগোলিক অবস্থান নিয়ে, আর আরেকটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এই ব্যক্তি তার প্রথম প্রশ্নটাই ছিল বাইসান, বাইসান ফিলিস্তিনের একটি এলাকা। তার প্রথম প্রশ্নটা ছিল, আচ্ছা বাইসান এলাকার খেজুরের বাগানের অবস্থা কি? তামিমদারি রাদিয়াল্লাহু আনহু, তার বাড়ি কই? কই? তো ওই জায়গার খেজুরের বাগানের অবস্থা তার জানার কথা না? তামিমদারি বললেন, জি, বাইসান এলাকার খেজুর বাগান আমি চিনি, ওটা পুরা ফিলিস্তিনে খুব বিখ্যাত, মশহুর। এর খেজুর মক্কা মদিনা পর্যন্ত যায়, ডিস্ট্রিবিউট হয়। বাইসান এলাকার খেজুর বাগানের অবস্থা ভালো, ভালো ফলন হচ্ছে সেখানে। এবার এই ভয়ঙ্কর বিভৎস চেহারার এক চোখ কানা এই লোকটি বলল, খুব শীঘ্রই বাইসান এলাকার খেজুর বাগানে আর কোনো খেজুর হবে না। সবাই চোখ দাঁড়িয়ে আছে। সাথে সাথে এই লোক দ্বিতীয় প্রশ্ন করল, আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তিব্রিয়া সাগর, যেটার আরেক নাম গালিল সাগর, এটি মূলত ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া এর মধ্যবর্তী একটা সাগরের শাখা, এবং ইসরায়েলের পানির প্রধান উৎস হচ্ছে এই সাগরটা। দাজ্জালের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই সাগরের পানির যে স্রোতধারা, এটা কি অবস্থা? তামিমদারি এবং তার সাথীরা বলল, এই সাগরে এখনো প্রচুর পরিমাণ পানি রয়েছে। ওই ব্যক্তি বলল, এই পানিও খুব শীঘ্রই শুকিয়ে যাবে, আর থাকবে না। এবার তৃতীয় প্রশ্ন সে করলো, যে জোগার যে ঝর্ণা আছে, যে ঝর্ণা দিয়ে মানুষ ফসল ফলায়, এই ঝর্ণাটার কি অবস্থা? বলে, হ্যাঁ, ঝর্ণার পানিটাও বেশ স্বচ্ছ, সুমিষ্ট, এর পানিটাও সচল আছে। জবাব এলো যে এই পানিটাও আর থাকবে না। এই 3টি প্রশ্ন। এবার চতুর্থ প্রশ্ন সে করলো, আচ্ছা উম্মীদের নবীর খবর কি? কাদের নবী? উম্মি। উম্মি, উম্মি মানে হচ্ছে নিরক্ষর। আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন, আল্লাযীনা ইত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যে আমি এমন উম্মি নবী পাঠিয়েছি, নিরক্ষর নবী পাঠিয়েছি, যার কথা তাওরাত ইনজিলে বলে দিয়েছি। নিরক্ষর আল্লাহ তাআলা রাসূলকে এজন্য বলেছেন, দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহ তাআলা শেখার জন্য পাঠান নাই। এজন্য জিবরিল যখন রাসূলকে প্রথম এসে বললেন, ইকরা, আপনি পড়েন, রাসূল বললেন, মা আনা বিকারি, আমি পড়বো কিভাবে, আমি তো জীবনে কোনোদিন পড়াশোনা করি নাই।
রাসূল দুনিয়ার কোথাও পড়াশোনা করেন নাই, কিন্তু গোটা দুনিয়াকে শিক্ষা দেওয়ার মতো জ্ঞান রাসূলের ভেতরে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। প্রশ্ন করা হলো উম্মীদের নবীর খবর কি? এখানে যে 30 জন আছে এরা কি মুসলমান না খ্রিস্টান? তারা বলল উম্মীদের নবী, তার সাথে তো এখন আমাদের এইভাবে দেখা সাক্ষাৎ হয় নাই, তবে আমরা তার বিষয়টা শুনেছি। তার বিষয়টা আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে বালতির সাথে পানির যে সম্পর্ক, আরবদের সাথে তার তেমন সম্পর্ক। তার মানে হচ্ছে বালতি দিয়ে পানি উঠাতে গেলে কখনো বালতি পানির ওপরে থাকে, আবার কখনো পানি বালতির ওপরে ওঠে। তারা বলল যে উম্মীদের নবী মুহাম্মদ প্রথম বদর যুদ্ধে সে জয়লাভ করেছিল, আবার উহুদে সে পরাজয় হয়ে যায়, কাফেররা সেখানে অগ্রগামী ভূমিকা পালন করে ফেলে। তবে সমাজের বেশ কিছু মানুষ সেই নবীর অনুসারী হয়ে যাচ্ছে। তার পক্ষ থেকে জবাব এলো তার অনুসারীদের মধ্যেই কল্যাণ রয়েছে। এই হচ্ছে কনভারসেশন। এ যাবৎকালের কথার পরে এই 30 জনের একটা কৌতূহল যে এই নির্জন দ্বীপে একা একা বসে আছে, তার হাত বাঁধা, পা বাঁধা, সারা শরীর শিকল দিয়ে বাঁধা, কে তাকে বাঁধলো, কি তার নাম, সেখানে কেমনে থাকে, কি করে, কোন ঝর্ণায় পানি আছে, কোন খেজুর বাগানে খেজুর আছে, কোন সাগরে কয়েক ফুট পানি আছে, উম্মীদের নবীর খবর কি, বহির্বিশ্বের এত কিছু এই নির্জন দ্বীপে বসে সে কিভাবে জানতে চায়, আর সে জানেই বা কি করে? এমন প্রশ্ন কি 30 জনের মনে ঘুরপাক খায় না? যে এই লোকটা কে, এটা কে, এটা তো মানুষের মতো মনে হচ্ছে না। কিন্তু প্রশ্ন করার সাহস কারো নাই। এবার নিজ থেকেই সে তার জবাব দিচ্ছে। সে বলল যে দেখো, তোমরা আমার বিষয়টা জানার জন্য উদ্গ্রীব হয়ে আছো, আমি বুঝতে পেরেছি। আমার বিষয়টা শোনো। আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছে মাসিহে দাজ্জাল। খুব শীঘ্রই পৃথিবীতে আমার আগমন ঘটবে। 40 দিন আমি পৃথিবীতে থাকবো, গোটা পৃথিবী আমি তছনছ করে দেব, ধ্বংস করে দেব। আমি যখন আকাশকে বলবো আকাশ বৃষ্টি দাও, আকাশ বৃষ্টি দেবে। আমি যখন জমিনকে বলবো জমিন ফসল ফলাও, জমিন ফসল ফলাবে। দাজ্জাল বলল, আমি যখন আকাশকে নিষেধ করে দেব, আকাশ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেবে। আমি যখন জমিনের দিকে ইশারা করব, জমিন ফসল ফলানো বন্ধ করে দেবে। আমাকে যারা সিজদা করবে, জমিন তাদের জন্য ফসল বের করে দেবে। যারা আমার বিরুদ্ধাচারণ করবে তারা না খেয়ে মরবে। এমন ভয়াবহ ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে পাঠাবেন। আমি 40 দিন থাকবো, গোটা দুনিয়া তছনছ করে দেব, গোটা দুনিয়া মেসাকার করে দেব। 2টি শহর ছাড়া যে 2টি শহরে আমি প্রবেশ করতে পারবো না। ওই 2টা শহর কি? নোয়াখালী আর কুমিল্লা। কি? দাজ্জাল বলল তার কারণ এই 2টি শহরে আমি প্রবেশ করতে পারবো না। একটি হচ্ছে মক্কাতুল মুকাররমা, আরেকটি হচ্ছে মদিনাতুত তাইয়্যিবা। এই কথাগুলো শেষ করার মধ্য দিয়ে তামিম দারী রাদিয়াল্লাহু আনহু তেনারা অতি দ্রুত এই দ্বীপ থেকে পরিত্যাগ করলেন। এবার তামিম দারী চিন্তা করলেন, আচ্ছা আমি যা দেখলাম, আমি আমার চর্মচক্ষু দিয়ে যা দেখলাম, আমি ফিলিস্তিনে বসে না থাকে মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই, দেখি আমার বর্ণনার সাথে তার কোনো কথা মিলে কি না। তামিম দারী এইগুলো দেখার অনেক আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দাজ্জাল কেমন হবে, দাজ্জাল দেখতে কেমন হবে, দাজ্জালের ফিতনা কেমন হবে, দাজ্জালের ক্ষমতা কেমন হবে, এই সব রাসূল আগেই বলে দিয়েছেন। অথচ রাসূলের সাথে দাজ্জালের কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই। এবার তামিম দারী যখন মদিনাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো বলা শুরু করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হাসছিলেন। সাহাবায়ে কেরাম তো মসজিদে নববীতে বসে এই ঘটনা শুনে অবাক হয়ে গেলেন। আরে এই লোক জীবনে প্রথম আজকে আমাদের এখানে এসেছে, অথচ রাসূল তো এই লোক যা আমাদেরকে এখন শোনাচ্ছে, রাসূল তো এগুলো আমাদেরকে বছরের পর বছর আগে থেকে আমাদেরকে এগুলো বলে আসছে। অথচ রাসূল তো কোনোদিন ওই দ্বীপে যান নাই,
তার মানে রাসূলকে যিনি ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন তিনি কে? তামিম দারী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য মদিনাতুত তয়্যিবায় চলে এসেছি। আল্লাহর হাবিব বললেন, তামিম, বুদ্ধিমানের কাজ করেছ, তার কারণ মক্কা এবং মদিনায় আল্লাহ তাআলা এমন শক্তিশালী একজন ফেরেশতাকে গার্ড হিসাবে নিযুক্ত করে রেখেছেন, যে ফেরেশতা দাজ্জাল গোটা দুনিয়া তছনছ করে যখন এদিকে আসতে চাইবে, তখন এই ফেরেশতার শক্তির কারণে সে এই দুটি শহরকে ধ্বংস করতে পারবে না, এছাড়া গোটা দুনিয়া তছনছ করে ফেলবে। তামিম দারী রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সে মিল পেয়ে গেলেন। তার দেখার সাথে রাসূলের কথার সেই চমৎকার মিল পাওয়ার পরে তিনি চিন্তা করলেন, আয় আল্লাহ, আমি যে হিদায়াতের পথ পেলাম, এই হিদায়াতের পথ তুমি আমাকে দিলে, তবে এই হিদায়াতের মধ্যে ওসিলা হিসাবে দাজ্জালও ঢুকে গেছে। কারণ দাজ্জালের দেখার পরেই না এই ব্যক্তি খ্রিস্টান থেকে এসে মুসলমান হয়েছে। এবার আমার ভাই, আমাদের আলোচনার শেষাংশে আমরা কিছু সূক্ষ্ম বিষয়কে কানেক্ট করব। বর্তমান পৃথিবীর সাথে এই হাদিসের কিছু সূক্ষ্ম বিষয়কে একটু কানেক্ট করে চিন্তা করেন। দাজ্জালের কাছে এই ৩০ জনকে যে নিয়ে এসেছিল, তার নাম কি ছিল? তামিম দারী রাদিয়াল্লাহু আনহু এবং এই বাকি ২৯ জন, মোট ৩০ জনের কাফেলা পথ ভুল করে যখন এই নির্জন দ্বীপে ঢুকে যায়, এরপরে দাজ্জাল পর্যন্ত তামিম দারীদেরকে কে যেতে বলেছিল? তার নাম কি ছিল? জাসসাসা। কি কি? জাসসাসা। এবার দেখেন, জাসসাসার মূল কাজ হচ্ছে বাহিরের তথ্য সংগ্রহ করে দাজ্জালের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আজকের জামানায় আমাদের তথ্য প্রযুক্তি এই কাজটা করছে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার হাতে একটা স্মার্টফোন আছে, তার মানে আপনার প্রাইভেসি বলতে বস্তুত আসলে কিচ্ছু নাই। আপনার প্রাইভেট লাইফ বলতে কিচ্ছু নাই। আপনার ইচ্ছা, মনোবাসনা, আপনার রুচি, আপনার খাবারের টেস্ট, আপনার ধ্যান ধারণা, এই সবটা এই ডিভাইসের মধ্য দিয়ে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো মানুষ ঠিকই মনিটরিং করতে পারছে। আপনার হয়তো মাথায় এগুলো ঢুকবে না, এটা কিভাবে সম্ভব? অবশ্যই ডেফিনেটলি সম্ভব। তার কারণ আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি ফেসবুকে যা দেখতে চান, যা সার্চ করেন, ধরেন আপনি ইউটিউবে ঢুকলেন, আপনি সার্চ করলেন একটা নতুন বাড়ি বানাতে চাই, ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম পরপর 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 আপনাকে একটার পর একটা এই কেন্দ্রিক ভিডিওগুলোর দিকে আপনাকে ধাবিত করবে। সে বুঝতে পারছে যে এক্স্যাক্টলি এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন, আপনি কি খেতে চান, কোন ধরনের রান্না পছন্দ করেন। হয়তো কখনো ইউটিউবে বা ফেসবুকে আপনি একবার লিখেছিলেন, সার্চ করেছিলেন, এটা সারা জীবনের জন্য সে ডাটা সেভ করে ফেলেছে। যে মানুষটা কি চায়, তার রুচিবোধ কি, সে কি করতে চায়, সে কি বানাতে চায়, তার ভবিষ্যৎ ফিউচার প্ল্যান কি, এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু কোনোটাই আর গোপন নাই। আমাদের আসলে এই মুহূর্তে স্মার্টফোন যাদের কাছে আছে, প্রাইভেসি বলতে তাদের কিচ্ছু নাই। তাদেরকে মনিটরিং করা, অবজারভেশন করা, তাদেরকে ট্র্যাক করা, এটা মুহূর্তের বিষয়। কারণ আপনার কাছে প্রাইভেসি বলতে কিচ্ছু নাই। আপনার ক্যামেরা আপনি দেখছেন এভাবে বসে আছে, কিন্তু এর মধ্যে তো এমনও প্রযুক্তি আছে যেটা আপনি দেখছেন আপনার ফোন অফ, ঘরে ফেলে রেখেছেন, ফোন অফ থাকার পরেও এর মধ্য দিয়ে আপনাকে মনিটরিং করার ক্ষমতা পৃথিবীর অন্য কোনো প্রান্তের আরেকজনের ঠিকই আছে, সেটা করছে। তার মানে হচ্ছে জাসসাসার যেমন কাজ ছিল তথ্য সংগ্রহ করে দাজ্জাল পর্যন্ত পৌঁছে দেওয়া,
বর্তমান জামানায় এই ডিভাইসগুলোর মধ্য দিয়ে জাসাসাগিরি করা হচ্ছে। আমাদের তথ্যগুলো ঠিকই পাশ্চাত্যের কিছু দাজ্জালপন্থী মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। দাজ্জালপন্থী মানুষের কাছে এগুলো পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের নিজেদের তথ্যগুলো। 2 নাম্বার জাসাসা। 2 নাম্বার জাসাসার আরেকটা অদ্ভুত গুণ ছিল। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইউদরা ক্বাবলুহু মিন দুবুরি। তাকে দেখার পরে আমরা কনফিউশনে পড়ে গেছিলাম যে তার সামনে কোনটা পেছনে কোনটা, সে কথা বলে কোন দিক দিয়ে, তার কি কোন জায়গায় কিচ্ছু বোঝা যায় না। পুরো শরীরটা এমন ভাবে ঢাকা পশমের আস্তরে যে কিছুই বোঝা যাচ্ছে না, সামনে কোনটা পেছনে কোনটা চেনা যাচ্ছে না, ধোঁয়াশা সৃষ্টি হয়ে যাচ্ছে। বর্তমান জামানায় এই তথ্য প্রযুক্তি যতটা আপডেট হচ্ছে, যত আপডেট হবে প্রযুক্তি, যত আপডেট হবে মনে করবেন দাজ্জালের আগমন তত নিকটে চলে এসেছে। আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে, বা স্বাভাবিকত আমরা যারা আছি, আমরা আজ থেকে 2, 4, 5 বছর আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI সম্পর্কে আমরা জানতাম না। কিন্তু বর্তমান জামানায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI এত ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি করেছে। এই যে আমি কথা বলছি, আমার চেহারা, আমার ভয়েস সব